হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরা আবার নিয়ে হাজির হয়ে গেছি একটা নতুন ভিডিও, একটা রোড ট্রিপের ভিডিও, যেখানে আমরা আমাদের বাড়ি নিউ টাউন থেকে পৌঁছে গেছিলাম নিজেদের গাড়িতে করে পুরুলিয়ার গড় সার্কিটের বরন্তিতে আমরা ছিলাম বরন্তি ভিলেজ রিসর্টে। তো এই ভিডিওটাতে আপনারা দেখতে পাবেন আমরা নিউ টাউন থেকে রওনা হয়ে বরন্তি পৌঁছলাম। বরন্তিতে আমরা আমাদের হোটেলে চেক ইন করলাম এবং সেই চেক ইন করার পর আমরা চলে গেলাম জয়চণ্ডী পাহাড়ে দেখতে। তো দেখুন, কথা বলতে বলতে অলরেডি পৌঁছে গেছি আমাদের রাজ্যের পুরুলিয়া জেলায় বসন্তকালের একটি মেন অ্যাট্রাকশন হলো চারিদিকে এই লাল পলাশের বিপুল সমারোহ। রাস্তায় যেদিকেই দুচোখ দিয়ে দেখবেন সেদিকেই দেখতে পাবেন এই পলাশ ফুলের সমারোহ, এবং এছাড়াও আরও সবুজ রঙের গাছ, ছোট ছোট টিলা, সুন্দর রাস্তা এবং এই ধরনের মনোরম প্রাকৃতিক সৌন্দর্য। যেমন আপনারা দেখতেই পাচ্ছেন, চারিদিকে প্রচুর পলাশ ফুলের গাছ, এবং দেখে মনে হচ্ছে যেন চারিদিকটা কেউ লাল রং দিয়ে রং করে দিয়েছে। তো যাই হোক, আপনাদের হাতে যদি 2-3 দিনের একটি ছোট ছুটি থাকে, তাহলে কিন্তু আপনারা গাড়িতে করে বা ট্রেনে করে বা যেভাবেই আপনাদের পসিবল হয় ঘুরে আসতে পারেন বসন্তকালে এই পুরুলিয়া জেলায়। বিশেষ করে যদি আপনারা এই গড় সার্কিটের দিকটায় আসেন, তাহলে আপনারা এই পলাশ ফুলের অপরূপ সমারোহ কিন্তু চাক্ষুষ করতে পারবেন। বিশেষ করে আমাদের মতো শহরের মানুষদের কাছে কিন্তু এই ধরনের গ্রাম্য পরিবেশ, মানুষদের সিম্পলিসিটি এবং এই ধরনের মনোরম প্রাকৃতিক পরিবেশ খুব ভালো লাগে। সুতরাং হাতে 2-3 দিনের ছোট্ট সময়টা এরকম একটি অপরূপ গ্রাম্য পরিবেশে লাল পলাশের মাঝে কাটাতে কিন্তু খুব ভালোই লাগবে, এটুকু গ্যারেন্টি আমরা দিতেই পারি। আর এই দেখুন, দেখতে দেখতে আমরা অলরেডি পৌঁছে গেছি আমাদের বরন্তির হোটেলটিতে, যার নাম হলো বরন্তি ভিলেজ রিসর্ট। এই রিসর্টটির একটি
মূল বৈশিষ্ট্য হলো এটি বরন্তী লেকের একদম পাশেই অবস্থিত। তাই হোটেল থেকে এই বরন্তী লেকের অপরূপ সৌন্দর্য কিন্তু আপনারা দেখতে পাবেন। হোটেলের মধ্যেই রয়েছে পলাশ গাছ, যেখানে বসন্তের লাল পলাশ আপনারা হোটেলে বসেই দেখতে পাবেন। হোটেলে রয়েছে অনেক ধরনের ঘর, যেমন টেন্ট হাউস, নর্মাল 3 বেড বা 4 বেড রুম এবং আরও অনেক ধরনের কটেজেস। এগুলোর কী ধরনের ভাড়া বা কী ধরনের অ্যাভেলেবিলিটি এটা কিন্তু আপনারা এদের ওয়েবসাইট থেকে দেখে নিতে পারেন। এই ওয়েবসাইটের ডেসক্রিপশান, লিঙ্ক ইত্যাদি ডিটেলস আমরা এই ভিডিওর ডেসক্রিপশানে শেয়ার করে দেব। এই রিসর্টটির আরেকটি খুব সুন্দর বৈশিষ্ট্য হলো এদের এই খুব সুন্দর করে সাজানো বাগান, যেখানে এনারা বেশ কিছু সবজির চাষ করেছেন এবং এই দেখুন কি সুন্দর ফুলের বাগান সাজিয়েছেন। তো মোটের ওপর এই রিসর্টটি আপনাদের খুব ভালো লাগবে, এইটুকু আমরা ভরসা দিতে পারি। আপনারা এদের গুগলের রিভিউগুলো চেক করতে পারেন। বরন্তীতে যদিও থাকার অনেকগুলি ভালো ভালো রিসর্ট আপনারা পেয়ে যাবেন, কিন্তু তার মধ্যে এই রিসর্টটির রিভিউ কিন্তু সবচেয়ে ভালো। এরপর আমরা দুপুরের লাঞ্চ রিসর্টে সেরে নিয়ে রওনা দিলাম জয়চণ্ডী পাহাড়ের উদ্দেশ্যে। জয়চণ্ডী পাহাড় পুরুলিয়ার গড় সার্কিটের একটি অন্যতম দর্শনীয় স্থান। জয়চণ্ডী পাহাড়ের ওপর আছে দেবী দুর্গা এবং বজরংবলীর দুটি সুন্দর মন্দির। এটি যদিও পাহাড় বলি আমরা বটে, তবে এটি কিন্তু আসলে পাহাড় নয়, এটি মালভূমির একটি অংশ, যা বহু দিনের বিবর্তনের ফলে পাহাড়ের আকার নিয়েছে। তো দেখুন, এই সুন্দর গ্রামের রাস্তার মধ্যে দিয়ে লাল পলাশ দেখতে দেখতে আমরা চলছি জয়চণ্ডী পাহাড়ের উদ্দেশ্যে। এই আমরা পৌঁছে গেছি জয়চণ্ডী পাহাড়। এটি হলো পাহাড়ের নিচে পার্কিং। অনেক বড় পার্কিংয়ের জায়গা রয়েছে, পার্কিংয়ের জন্য আলাদা করে কোনো পয়সা এখানে দিতে হয় না। তো এখানে যদি আপনারা গাড়ি নিয়ে আসেন তো খুব সহজেই আপনাদের গাড়ি পার্ক করে আপনারা এই পাহাড়টা দেখে নিতে পারেন।
জয়চণ্ডী পাহাড়ে যদি আপনারা উঠতে যান তাহলে কিন্তু 500-র কিছু বেশি সিঁড়ি আপনাদের ভাঙতে হবে। দেখুন আমাদের ছোট্ট এসনা কি সুন্দর হাতে একটা লাঠি নিয়ে এই পাহাড় চড়ছে। হ্যাঁ, যে একটু উঠতে কষ্ট হয় ঠিকই, তবে যদি আপনারা একটু কষ্ট করে পাহাড়টিতে উঠতে পারেন তাহলে কিন্তু এই পাহাড়ের ওপর থেকে পুরুলিয়ার গড় সার্কিটের যে বার্ডস আই ভিউ, এটা কিন্তু আপনাদের সত্যিই মেসমারাইজ করবে। আর এই কিন্তু আমরা দেখতে দেখতে 500 কিছু বেশি সিঁড়ি পার হয়ে পৌঁছে গেলাম জয়চণ্ডী পাহাড়ের চূড়ায়। আর এই হলো পাহাড়ের চূড়ায় অবস্থিত বজরংবলীর মন্দির এবং এটি হলো জয়চণ্ডী মাতার মন্দির। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন জয়চণ্ডী পাহাড়ের ওপর থেকে পুরুলিয়ার গড় সার্কিটের কি অপরূপ সৌন্দর্য বার্ডস আই ভিউ থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি। জানি না ক্যামেরায় কতটা এই সৌন্দর্যটা জাস্টিফাইড করা যাচ্ছে, বাট খালি চোখে এই দৃশ্য কিন্তু সত্যি ভোলার মতো নয়। আজ ভিডিও আর বেশি লম্বা করব না, তবে শেষ করার আগে একটা কথা বলতে চাই যে এই পাহাড়ের নিচে যে দোকানগুলি রয়েছে সেগুলো যদি আরেকটু অর্গানাইজ করা যেত বা পরিচ্ছন্নতার দিক থেকে যদি আরেকটু খেয়াল রাখা যেত তাহলে হয়তো জিনিসটা আরও ভালো লাগতো। যাই হোক, আজকের ভিডিও অলমোস্ট শেষ। আপনাদের সাথে আবার দেখা হবে আমাদের এই পুরুলিয়া সিরিজের নতুন কিছু ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।